দেওঙ্গা ব্লকের দেওঙ্গা 2 নম্বর ব্লকের দেওঙ্গা 2 নম্বর অঞ্চল কমিটির যারা নেতৃত্বরা আছে, মোস্তাকিম ভাই অঞ্চল সভাপতি সমেত, হাবিব ভাই সম্পাদক এবং আতর ভাই সমেত আরও যারা নেতৃত্বরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে একটা কথাই বলবো যে আজকে যারা জয়েন করলো আমাদের তফাজ্জল ভাই, তাকে নিয়ে আমরা শক্তিশালীভাবে দেওঙ্গা 2 নম্বর অঞ্চলকে কিভাবে লিড দিয়ে ভোট বৈতরণী পার করে লিড দিয়ে দেওঙ্গা 2 নম্বর অঞ্চলকে কিভাবে আরো বিধানসভা জিতিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান হাতে তুলে দেবো, সেই চিন্তা আমরা করব এবং তার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। আমাদের তফাজ্জল ভাই নিশ্চয়ই তার ভুল বুঝতে পেরেছেন যে এই রুলিং পার্টির যে সরকার আছে, ওয়াকআপ নিয়ে কিছুদিন আগে যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল আপনার লোকসভাতে, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে আপনাদের গুলোগুলি করতে হবে না, আমি আছি, কোনো চিন্তা করতে হবে না। হঠাৎ করে কি দেখলাম, কিছুদিন আগে হঠাৎ রাতে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা ছিল ওটা পাস করে দিল, রাজ্য পাস করে দিল। আর আমরা যারা আন্দোলন করছিলাম তারা কন্টিনিউ এর আগেও আন্দোলন করেছি, ভবিষ্যতেও করবো, আর বর্তমানে কিন্তু এখনো আন্দোলন করছি। একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কিন্তু আন্দোলন করছে, আর কেউ আন্দোলন করেনি। নওশাদ সিদ্দিকী ভাইজানই কিন্তু ওয়াকআপ নিয়ে একমাত্র সুপ্রিম কোর্টে গেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে সর্বপ্রথম। দিদি কিন্তু যায়নি। দিদি বলেছিলেন কি যে এই ওয়াকআপ আন্দোলন যে করবে ওয়েস্ট বেঙ্গলে আমার ছাড়া খারাপ কেউ হবে না, যে করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেছিলেন যারা ওয়াকআপ আন্দোলন বিভিন্ন ইমামরা করছিলেন তাদেরকে ডেকেছিলেন যে আমার সঙ্গে বসো, যেমন আমাদের ক্যান্ডিডেট, তার নাম আমি বলবো না, যে আমার বিরোধী যে টিএমসি থেকে যেখানে ক্যান্ডিডেট হয়েছে তিনিও কিন্তু আন্দোলন করছিলেন। করতে করতে কি হলো, দিদির সঙ্গে বসার পরে তাদের কি সেটেলমেন্ট হলো জানি না, তারপরে ব্রিগেড সমাবেশ যেটা ছিল ক্যান্সেল হয়ে গেল। তারপরে দেখলাম হঠাৎ করে টিকিট পেয়ে গেল। তিনি নিজেই বলেছিল কি আমি রাজনীতি করব না, কিন্তু তার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তাই মানুষই তার প্রশ্নের উত্তরটা ভোট বাক্সে প্রয়োগ করবে, আর তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কথার সঙ্গে কাজের মিল নেই, তাহলে ভবিষ্যতে আপনি কি করবেন। ঠিক বললাম তো নাকি? তাই আপনাদের বলবো চোখ কান খোলা রাখতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সমাজটাকে পরিবর্তন করার জন্য যা শিক্ষার অবস্থা, যা স্বাস্থ্যের অবস্থা, মন্ত্রী জেল কেটেছে, স্বাস্থ্যমন্ত্রী আপনার জেল কেটেছে, আপনার খাদ্যমন্ত্রীও জেল কেটেছে, সব শেষ একদম। রাজ্যে কিছু নেই, ভাতার উপরে রাজ্য চলছে, কিন্তু ভাতা নিয়ে রাজ্য চালানো যায় না। এই 500 টাকা 1000 টাকা করে দিয়ে রাজ্য চলছে, যাদের টাকা তাদের কাছ থেকেই তাদেরকেই দিচ্ছে এবং তাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে। মানুষ সবাই বুঝতে পেরেছে, আমাদের মা বোনেরাও বুঝতে পেরেছে যে তাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, বেকারের মতো ঘুরে বেড়াচ্ছে। এই ভাতা নিয়ে কিছুই হবে না। আমি বলবো ভাতা অবশ্যই দিতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিটি বাড়িতে একজন করে যাতে চাকরি পায় তার দায়িত্ব আমার যদি আপনারা যেতাম হাড়োয়া বিধানসভা থেকে, আমি বিধানসভায় গিয়ে এই কথা আমি তুলে ধরবো আপনাদের হয়ে, আপনাদের মুখ হয়ে। এই হাড়োয়া বিধানসভা থেকে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে। একটা ভালো হসপিটাল নেই। হাড়োয়া হসপিটাল আছে, কার্তিকপুর হসপিটাল আছে পাশে, জানেন যে গ্রামীণ হসপিটাল শুধু নামটাই আছে, কোনো পরিকাঠামো, কোনো ব্যবস্থা নেই ভালো, কোনো কিছু, কোনো এক্সরে হয় না, ব্লাড টেস্ট হয় না, সব বাইরে থেকে করাতে হয়। একটা কলেজ নেই, একটা ডিগ্রি কলেজ নেই হাড়োয়াতে। হাড়োয়া বয়েজ স্কুলের কথা আপনারা জানেন, নট অনলি বয়েজ স্কুল, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। এই আমার গরিব ভাই বোনেরা আছে, ST SC যারা আছে, তাদের ঠিকঠাক খাওয়া হয় না, কিন্তু এরা ভাতা দিচ্ছে কোনো রকমভাবে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, এছাড়া কিছু না। তাই আপনাদের বলবো, এই হাড়োয়াবাসীর কাছে আমার অনুরোধ, হাড়োয়াকে শক্তিশালী করার জন্য, এবং আমি যাতে হাড়োয়াবাসীর হয়ে আমি বিধানসভায় গিয়ে আপনাদের কথা তুলে ধরতে পারি, হাড়োয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে হাড়োয়ার কীভাবে ডেভেলপমেন্ট হবে সেই কথা আমি তুলে ধরতে পারি। তাই সেই সুযোগটা আমার একটা বারের জন্য দেবেন, যদি না পারি পরবর্তীতে আর দিতে হবে না। একবার আমাকে চার্জ দিয়ে দেখুন আপনারা, আমি হাড়োয়ার ছেলে, আপনাদেরই ছেলে। 2011 সাল থেকে এই 2026 সাল এই রুলিং পার্টির যারা নেতারা ছিল তারা কিন্তু হাড়োয়ায় জিতেছে, পরিযায়ী পাখির মতো বাইরে থেকে এসে জিতেছে, চলে গেছে। হাড়োয়ার শিক্ষা, স্বাস্থ্যের কোনো রকম উন্নয়ন কিন্তু হয়নি। তাই আমি দায়িত্ব সহকারে বলছি। এবং আর একটা বিষয় আছে, হাড়োয়ার জলকার প্রায় 30,000 বিঘা খাস জমি আছে। এই 11 সালের আগে যে সরকার ছিল পাট্টা করে দিয়ে গেছিলেন তারা, সেই পাট্টার টাকা ঠিকঠাকভাবে কিন্তু এই হাড়োয়ার মানুষ পায় না। কিন্তু
সেই টাকাটা যাতে পাই সঠিকভাবে, তার লিস্টটা সঠিকভাবে পাই, তার ব্যবস্থা আমি করে দেবো। আমার যদি আপনারা যেতাম পাট্টার টাকা, যারা যে 2 শতক বলুন 5 শতক বলুন যে পাট্টা হোল্ডার আছে, তাদের টাকা আমি আপনাদের হাতে করে রিটার্ন করবো বা ফেরত দেবো, আপনাদেরকে কথা দিলাম। শুধু একটা কথাই বলবো, আপনাদের আজকে এখান থেকে শপথ করতে হবে, একটা বারের জন্য আমাকে চার্জ দিন এবং নওশাদ সিদ্দিকীর কথা শুনে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য আমাদের হাড়োয়া বিধানসভা থেকে খাম চিহ্নে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। জয়যুক্ত করে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য আমাকে বিধানসভায় পাঠান। এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে।